তো কিছু নাহি চাইব, আমার এ ঘর যেন স্বর্গ। স্বামী যে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হাবিবা হোসেন ভিডিও থেকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তারা একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। এই যে আটাগুলো নিতেছি, নাস্তা বানাবো। সকাল সকালে নাস্তা টাস্তা বানাইতে হয়, দুই ছেলে অফিসে যায়। আর ডিম আজকে পোস্ট করে দেবো, আলু ভাজি করার মতো সময় নেই। এখানে লাঞ্চের খাবারও বইরা ফেলাইছি, দুই ছেলে লাঞ্চের খাবার নেওয়া যায়। থালা বাসন ধোয়া টোয়া শেষ, সংসারের কাজ অনেকটাই গুছাই ফেলেছি। নাস্তা বানায় নাস্তা খাইলেই অনেকটা কাজই গুছানো হয়ে যাবো। হাবিবাও স্কুলে চলে গেছে। এটাই যে নদীর মাছ ভ্যান গাড়ি দিয়ে আসছে, একদম টাটকা নদীর মাছ। এই মাছগুলো খাইতে অনেক স্বাদ, তার জন্য দুপুরবেলায় নিয়েছি। গোসলের আগে এগুলো কাইটা তারপর গোসল করবো। মাছগুলো যেদিন রান্না করবো সেদিন আপনাদের সাথে শেয়ার করবো। চেষ্টা করি, কিন্তু কখনই আমার রুটি গোল হয় না, একটু ফাঁকা ফাঁকা থাকবো। মানুষ দেখি রুটি বানালে একদম গোল হয়, তো সবার জন্য মতোই চেষ্টা করি আর কি, কিন্তু আমার রুটিটা গোল হয় না। এই যে রুটি বানিয়েছি। এই দেখেন গুড়া মাছ খাইতে যে মজা, গুড়া মাছ কাটতে অনেক কষ্ট। 1 ঘন্টা ধরে মাছ কাটতেছি, তাও শেষ হয় না। গুড়া মাছ আসলে স্বাদ খাইতে, কিন্তু করতে করতে অনেক কষ্ট, করতে করতে যায় বেলা। ওই যেতেছি বাপের বাড়ি যেতেছি, সংসার আর ভালো লাগে না। এই সংসারের জ্বালা, সংসারের অশান্তি আর মজা লাগে না। লেগে কাপড় চোপড় গুছায় ব্যাগ ভর্তি কাপড় নিয়ে বাপের বাড়ি যাবো। একা হাতে সংসার সামলাইতে আর মজা লাগে না, তাই যাইতেছি আমার বাপের বাড়ি। আমার একটু ফিরায় না, তো যাবো গা বাপের বাড়ি? না যাবো না। এই দেখেন এই ব্যাগ ভর্তি কি কাপড়, এই কাপড় আপনাকে দেখাই। এত এত কাপড়, প্রত্যেক দিন কাপড় ধোয়ার পরে 1 ব্যাগ করে জমাইতে হয়, আর 1 ব্যাগ করে আপনার সপ্তাহে এই যে আয়রন করা হয়। এই যে এতগুলা কাপড়, এই যে দেখেন পাঞ্জাবি, গেঞ্জি, শার্ট। এই যে এখানে কহি ভাজি করবো, কহি কাইটটা নিছি। 2টা ডিম, কহি দিয়ে ডিম দিয়ে ভাজি করবো। আর এই যে পেঁয়াজ কাইটটা নিছি, ফ্যাপসা রান্না করবো, কাঁচামরিচ। আর এখানে ভাত রান্না করা হয়ে গেছে। কহিটা এখন সিদ্ধ বসাই দেবো। আমি কহি একটু হালকা সিদ্ধ করে নিই, যাতে ভাজি করতে সুবিধা হয়। আর এই যে সয়াবিন তেল শেষ হয়ে গেছিলো, নিয়ে আসছে। দুধও, চা খাওয়ার দুধ শেষ হয়ে গেছে, তো ছোট একটা প্যাকেট নিয়ে আসছে। পরে আবার এটা শেষ হলে পরে একটা বড় নিয়ে আসবো। তাই দেখেন এতক্ষণে ভাত খেতেছি, কারণ কি জানেন, এখন বাজে কয়টা? এখন বাজে 4টা। আচ্ছা রাজান দিব, তো এখন আমার ভাত খেতে হইতেছে। আজকে দুপুরবেলা কয়টা গুঁড়া মাছ কিনছি, এটা কাটতে কাটতে সময় লাগছে। তার মধ্যে যে কাজের খালারা, তাদের সপ্তাহে একদিন বন্ধ থাকতে হইবই। তো বন্ধে থাক, তারাও মানুষ, আমার কথাটা খারাপ পাইবেন না, তারাও মানুষ। তাদের একদিন বন্ধ, হয়তো শরীর ভালো লাগে না, না থাকা ভালো লাগে, এটা সবারই আছে। কিন্তু যাদের বাসায় কাজ করে তারাও কিন্তু তাদের উপরে একটা ভরসা করে যে আমার কাজের লোক আছে, সেই কাজটা করব। তো এর মধ্যে ফোন দিব না, খবরও পাঠাইবো না যে আসবো না। হঠাৎ করেই তাদের উদ্দেশ্য যে যা যেদিন ইচ্ছা আমার বন্ধ হইব সেদিনই বন্ধ দেব। তো একদিন সাপ্তাহিক বন্ধ দিতে হইবই। তো এই বন্ধ দিতে গিয়ে করে কি আমাদের বিপদে ফেলায় দেয়, মানে কাজের ভিতরে সব কাজ একসাথে পড়া জায়গা। তো ওই কাজগুলো গুছাইতে হয়। কাপড় ধুইলাম, গুঁড়া মাছ কাটলাম, তারপরে আবার এই যে ঘর মুছলাম, এগুলো মুইছা। তাই যে এই যে এখন কাজ করে সব শেষ করে সারতে সারতে এই যে 4টা বাজে আমি ভাত খাই। চিন্তা করেন 4টা বাজে ভাত খাই। তো ভাত খাওয়াটা বড় কথা না, কিন্তু একজন মানুষের উপরে সে ভরসা করেই তো কাজের লোক নেয় যে আমার এই কাজটা, আমি একজন হেল্পিং আমার দরকার, আমি পারি না, আমার শরীরে কুলায় না, বা আমার শরীরে অসুস্থতার কারণে আমি একজন মানুষ নিচ্ছি। তো তারা আগে ফোন দিলে আমার ওই কাজটা গুছানো থাকে, কিন্তু তারা কি করে, ফোন দেয় না। ফোন দেয় না কারণ হলো কি, যে আজকে যদি আমি ফোন দিই তাহলে কাপড়গুলা ধুইব না, রেখে দিব। একদিনের কাপড়, 2 দিনের কাপড় আমার একদিনে ধুইব, হ্যাঁ কষ্ট হইব বেশি। এই কারণে চালাকি করে কি করে, ফোন দেয় না বা আসবও না। তাই আমার তো আগে কাপড় ভিজাই রাখতে হয়। আল্লাহ বাধ্যতামূলক ওই ভিজা কাপড় আমার ধুইয়া ফেলাই তৈবই, এই কারণে আর ফোন দিব না। এইটাই হলো একটা কারণ। ওই সমস্ত কারণেই তাদের মায়া করতে চাইলেও মায়া আসে না, বুঝছেন? যে তারা মানবতাটারে অনেক ছোটো করে দেখে, মানবতা তাদের ভিতরেই নেই। এবার প্রায় এমন করে। তার জন্য কালকে যখন আসবো তখন যদি বলবো খালা কাল কাইলে না গেলে গা, তুমি কাজ দেখলে, তুমি বাসায় বা মেহমান দেখলে তারা আবার বেশি বুঝে। মেহমান দেখলে আর আসবো না, তাই একদিন মিশলে দিবই। যদি বলি কালকা খালা আসে না, কেন বলবো কি যে খালা অমুকে অসুস্থ ছিল, আমার আত্মীয় অমুকে অসুস্থ ছিল, সব আমার খুয়াইতে হয়,
আমার শরীর ভালো আসছিল না, মানে মুদাই মিথ্যা কথা বলতো, মানে শরীর ভালো আসছিল কিন্তু অমুকের শরীর ভালো আসছিল না, এর শরীর ভালো আসছিল না, আমার যাইতে হয়, কী করবো, আমার একলা হাতে সব সামলাইতে হয়, এটা সেইটা নানা ছুটা দিয়া বাহানা দিয়া একদম মানে মিষ্টি মিষ্টি এমনভাবে কথা কইবা আপনার আর দ্বিতীয় কথা কওয়ার মতো সুযোগই থাকবো না। কারণ ওই যে আপনারও ভয় যে কাজের লোকটা যদি একটা কিছু কই যদি ছেড়ে দেয় তখন আমারই তো আবার লোকসান, এই কারণে কিছু কমানো যায় কি যে কী সমস্যা আছে। আর এই যে ব্যবসাটা ছিলাম, ব্যবসাটা দুটো ভাত খেতেছি, খিদা মুচে গেলে ভাত কিন্তু মজা লাগে না, যে সব যতই মজার খাবারও খিদা মুচে গেলে আর ভাত মজা লাগে না। তো ব্যবসাটা একটু জাল দিয়ে ফেলেছি, এই কারণে খেতে কষ্ট হইতেছে। ছাড়ছিলাম নামাজের পর, এখন এই যে আমার ছেলে অফিস থেকে আসার সময় নাস্তা নিয়ে আসছে, নান রুটি, মোগলাই পরোটা, আর এখানে এই যে সালাদ, আর এই ব্যবসা দিয়া নান রুটি দেখাবো যে চা। আমরা সবাই এই যে নাস্তা খাবো, এই যে সবাই বসছি এখানে, হাবিবার ভাইয়া, আমার বোন আর আমি, সবাই মিলে একসাথে এখন বিকেলে নাস্তা খাবো। নাস্তা হাবিবা তুমি কি কি খাইবা? সব খাইবা? তো আজকে বইলা দাও, দর্শকদের বইলা দাও, সবাই আমাদের একটা সাবস্ক্রাইব করে দিন, যারা না করছেন তারা একটা সাবস্ক্রাইব করে দিন, আর যারা করছেন তারা একটা লাইক দিয়ে দিন। বলো, আমি বলছি তাও তুমি বলো। আমাদের চ্যানেলে আচ্ছা, এর জন্য আমার আবার তরকারি রান্না করতে হইতেছে। এখানে যে আলু কেটে নিচ্ছি, আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করবো, রুই মাছ দিয়া, এগুলাই রান্না করবো এখন রাতের জন্য। আর আগের কিছু তরকারি আছে আপনার, এই যে এটা মোগলাই আনছে, মোগলাই খাওয়া হয় নাই, রয়ে গেছে। আর এই যে আগে একটু ব্যবসা আছে, এই যে ভাজি করছিলাম, কড়ি ভাজি ডিম দিয়া।